আমি আজ ইলিশ মাছ দিয়ে আলু ক্ষীরার ঝোল বানাবো। ইলিশ মাছটা আগে আমি বেছে নিয়েছি, আর ক্ষীরার খোসা সহ আমি কেটে নেবো, আর আলুটা খোসা ছাড়িয়ে কেটে নেবো। দেখো ক্ষীরা আলু কাটা হয়ে গেছে। এরপর মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে ভেজে নেবো। মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছের তেলেতে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, ক্ষীরা আর আলুটা আমি একসঙ্গে তুলে দেবো। এরপর স্বাদ মতো দেবো লবণ, হলুদ গুঁড়ো, পাকা লঙ্কা বাটা, টমেটো পিউরি। সবজি মশলা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো। আমার সবজি সব সেদ্ধ হয়ে গেছে, এবার নামানোর 2 মিনিট আগে দেবো ইলিশ মাছ ভাজা আর সর্ষে পোস্ত বাটা। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে আলু ক্ষীরার ঝোল সত্যি সুন্দর হয়েছে। এইভাবে বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।